तसव्वुर में मदीने की गली हो हर वक्त, तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद मेरी दिल में बसी हो हर वक्त, तसव्वुर में मदीने की गली हो। सुभान अल्लाह। आए काश मैं बन जाऊं मदीने का मुसाफिर, आए काश मैं बन जाऊं मदीने की मुसाफिर, फिर रोती हुई तैबा को बारात चली हो हर वक्त, तसव्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। नबीर देशे चलो ना जियारते ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। सुभान अल्लाह सुभान अल्लाह। नबीर देशे चलो ना জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে सुभान अल्लाह। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়ি পৌঁছালেন। ইহুদি জায়গা রেখেছে, আব্বাজি আমার নবী পাক গেলেন, সেখানে বসলেন। এমন সময়তে বাপ যে বেটাকে বলতেছেন, বাবা রে, যার প্রেমে তুই পাগল, চোখ একবার খুলে দেখ, তিনি আমাদের বাড়িতে চলে এসেছেন। যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরা দেহে যেন জীবন ফিরে পেয়েছে। চোখ পেয়ে দেখেন আমার নবী পাক সম্মুখে দাঁড়িয়ে, যে চেহারা দেখে আজ বেতাব। ছেলেটি চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার হালাত এমন হয়ে গেছে। আমার নবী পাক বলেন, এক কাজ করো, জলদি করে কলেমা পড়ে নাও। আমার নবী পাক কলেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক ডাক দিয়ে বলেন,
বলে এখন কেমন তোমার মেহসুস হয়? হুজুর মনে হয় আমি আর বাঁচবো না। আমার নবী পাক বলেন কি তাহলে কি মনে হচ্ছে হুজুর? হয় আমি বাঁচবো না। আমার নবীকে বলেন হুজুর আমার উপায় কি? আল্লাহর হাবিব বলেন দুনিয়ার গ্যারান্টি আমি নবী নিলাম, তোমার কবরের গ্যারান্টি নিলাম, পুলসিরাতের গ্যারান্টি নিলাম, আর জাহান্নাম থেকে বার করে জান্নাতের সার্টিফিকেট দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের গ্যারান্টি নবী দিচ্ছেন ওই ছোট্ট বাচ্চাকে। আমার নবী পাকের কাছে কলেমা পড়লে সঙ্গে সঙ্গে তার সমস্ত গ্যারান্টি আমার নবী পাক নিলেন। নবী এইভাবে আপনার কেনা নিয়ে চলে আসতেছেন। এমন সময়তে বাবাজি আমার মালাকাল মাউত দাঁড়িয়ে আছে। এমন সময়তে মালাকাল মাউত তার রূহটা নিয়ে চলে গেল। পিতা দেখতেছে কি উপায়, বাচ্চাটার এখন আমার উপায় কি, আমি আর দেখে কি করব? কলেমায় যখন পড়েছে নবী পাককে বলেন এই বাচ্চা এখন আমার নয়, আমি ইহুদি, সে হলো মুসলমান, বাচ্চাকে আপনি নিয়ে যান। আমার আপনার নবী পাক বলে আয় সাহাবী রাসূল, আমার ছোট্ট আশিকের দেহ একটু ঝুম ঝুম করে তাকে নিয়ে যেতে হবে, ঝুমতে ঝুমতে নিয়ে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারার গলিতে গলিতে তার দেহ মোবারক নিয়ে আপনার ঘোরানো হয় আর দেখানো হয় এই মদিনাবাসী তাকায়া দেখো এটা হলো ছোট্ট আশিক, আমার নবী পাকের প্রেমের পাগল, এর দিকে সবাই দেখো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনার দেহটাকে ঘোরানোর পর লাশ পচে, দেহ পচে। কথা বুঝবেন? আল্লাহর হাবিবের ইশকে যেগুলো দুনিয়া থেকে বিদায় নেয় এগুলো লাশ হয় না, এ জিন্দাই থাকে। বাপজি আমার এর অনেক কথা বলতে গেলে, তো যাই হোক বিষয় হলো এতটুকুই, ওই রুহুবিহীন দেহকে ঘোরানো হচ্ছে। কিন্তু আমাদের চলতি ভাষায় দেহে যখন রুহু না থাকে তখন এর নাম লাশ। বলছে মরার আগে মরো, যারা মরার আগে মরে তাদের লাভ, আর যারা মরার আগে না মরতে পারে তারা শেষ। যারা মরার আগে মরেছে, মরার আগে মরণ বলতে দুনিয়ার সরজমিনে জীবিত থাকাকালীন মরে যাওয়া এটি আলাদা জিনিস, পৃথিবীর সরজমিনে সেগুলো খেয়াল করতে হবে। আমরা যদি মরার আগে মরি দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। যারা মরে তারা পচে, আর যারা মরো অমর তারা পচে না। মরার আগে মরে যেতে হবে তাহলে লাভ। কোন ছেলে যদি আলেমের দিন হয় তার আব্বা এবং মাতাকে মানে আব্বা এবং মাকে নূরের টুপি পরিয়ে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। কোন ছেলে যদি হাফিজ হয় তারও বাপ মা জান্নাতি হবে। তবে যদি কোরআন ভুলে যায় বোবা করে তুলবে। কোরআন মুখস্থ করা অত সহজ নয়, এ আল্লাহর দয়া ছাড়া হয় না। তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে শিক্ষা করা ফরজ। হারাম হালাল নিজের প্রয়োজনীয় বিষয়গুলো জানা, তাজবিদ সহকারে কোরআনুল মাজিদকে তেলাওয়াত করা শিক্ষা করা, হাফেজ হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া এগুলো ফরজ, এগুলো ভালো। তোমার যাহা প্রয়োজন হারাম হালালকে তুমি বুঝো। ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তাজবিদ সহকারে কোরআন তেলাওয়াত করা শিক্ষা করা। এখন এক লোকের তিন ছেলে, কয় ছেলে বললাম? তিনটে। তো যে এক কাজ কর, বড় ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, তাহলে ইঞ্জিনিয়ার বানাবা? হ্যাঁ। মেজরটাকে ডাক্তারি পড়তে দেবে, এমবিবিএস ডাক্তার হবে, কত লাভ হবে। আর ছোটটা তো মা বলছে এক কাজ করে মাদ্রাসায় দাও। তো যে মাদ্রাসায় দিলে কি হবে? মাদ্রাসায় বেতন কত? মসজিদে যদি থাকে কত? 8-10 হাজার বেতন। আর যদি ডক্টর হয় একটা সিজার করলেই কমপক্ষে 10, নাকি বলে? একটা করলে আর পেটে গেলেই এখন কি না কাটলে হবে না।
এখন তো নিয়ম হয়ে গেছে বাড়িতে হলে তার জন্ম সার্টিফিকেট, ঠিক না বাবা? জি। মানে নিয়ম করেছে সরকার এমন, যে নিয়মে সবকে কলা গাছ বানাবে, কেটি কুটে শেষ। আব্বাজি আমার, যাই হোক, এখন বিষয় হলো এটা, ছোট ছেলে মাদ্রাসায় দিবে মায়ের কথায়, তা ওই ফকিরি পড়াকে পড়তে দেয়? ও না আছে টাকা, না আছে কিছু। কিন্তু আপনি দেখুন, আপনাদের চাঁদোয়া দামাইপুরে যেসব মাস্টার আছে দেখবেন তাদের কোটো ভাগ করা আছে, এটা বাজারে, এটা অফিসে, এটা অমুক জায়গায়, খাতা ভাগ করা। তাকে গিয়ে যদি বলা হয় 10,000 টাকা ধার দেয়, কিন্তু নাই। কিন্তু এই 10,000 টাকা বেতনের মৌলবীরা, তাদের কাছে গেলে 5,000 টাকা দেয়, তারা ধার দিতে পারে। জি। এদের প্রতি আল্লাহর রহমত অনবরত বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ। রাগ করবে হয়তো কোনো মাস্টার থাকবে, কিন্তু কিছু করার নেই। খেয়াল করুন, ছোট ছেলে মাদ্রাসায় মাওলানা পড়তে দিয়েছে, মেজো ছেলেকে ডক্টরি পড়তে দিয়েছে, বড়টাকে ইঞ্জিনিয়ার। ছেলেরা সব বাইরে পড়াশোনা করে, বাড়ি আসবে, যেহেতু সম্মুখে আপনার কুরবানি, কুরবানির সময় সব বাড়ি আসে, কুরবানির সময় বাড়ি আসবে। এখন ছেলে, বড় ছেলে, মেজো ছেলে এবং ছোট ছেলে, তিনজনাই আসবে। তা বাপ বলতে, তা কাজ কর, কি না তো এতদিন তো এত টাকা ব্যয় করে সব লেখাপড়া শিখাই, তা আজ একটু পরীক্ষা করি আমার ছেলেরা কে কত আমাকে ভালোবাসে। কিভাবে পরীক্ষা করবে? না তো বাড়ির ভিতরে দেখবেন পাকা ঘরের একটা স্টার ছাদ থাকে, সামসেট, ওই সামসেটে বাচ্চা গুলো আসবে, আর বাপ গিয়ে লুকিয়ে গেছে সামসেটে, কাউকে বলবে না, যেন কি বলে আমি শুনবো। প্রথম নাম্বারই হলো বড় ছেলে ইঞ্জিনিয়ার, লহালক করে কাজ, দয়া মায়া কম, বাড়ি এসে দরজা, মা কি হলো বাবা, ইঞ্জিনিয়ার বাড়ি এসেছো? জি মা এসেছি। মা কাঁদছে বাহানা করে, মা তুমি কাঁদছো কেন? তোর আব্বা আমাকে মেরেছে। কি? আব্বার এখনো পর্যন্ত হুঁশ হয়নি, এখনো মারে? আমরা বড় হয়ে গেছি, আমাদের মান সম্মান আছে সমাজে, এখনো মারে? শাবল কই? শাবল চেনেন না? শাবল কই? তাহলে কি করবি? বলে আব্বা কোথায় বলো, আব্বা আসলে মাথা ফাটিয়ে দেবে। আচ্ছা বাপ শুনছে না? লাখ লাখ টাকা ব্যয় করে বলো তাকে পড়িয়েছে। মিনিট 15 গেল, মেজো বেটা ডক্টর, কাটাকাটি কারবার, নাই কোনো মায়া দয়া তার, সব সময় কাটে। এখন মেজো বেটা এসেছে দরজায়, মা দরজা খোলেন, আমি এসেছি। বাবা এসো তো, ডাক্তার বাড়ি এসেছো? বাবা জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর বাবা আমাকে মেরেছে রে বাবা, এই জন্য কাঁদি। আর এই বুড়ো বয়সেও তোর বাপের মায়ের খেতে হয় রে বাবা। মা হাসিয়া কই? হাসিয়া? হাসিয়া কি হবে? আপনারা কি বলেন? হাসিই বলেন তো, হাসিয়া কই গেলে কি হবে? দয়া মায়া নাই, বাপ শুনছে। মিনিট 20 গেল, দরজার সামনে ছোট বেটা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এত সময় ইংরেজদের শিক্ষা ছিল, মা দরজা খোলো। এবার রাসূলের শিক্ষা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর করুণা, আল্লাহর শান্তি বর্ষিত হোক বাড়িওয়ালাদের উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। মা বুঝতে পেরেছে ছোট ছেলে এসে, দরজা খুলে দিয়েছে। আচ্ছা আপনারা কেউ সালাম দেন দরজায় গিয়ে? তো জালসা করে লাভ, যদি আজকের এই